সেঞ্চুরি করার পর কাকে ফ্লাইং কিস ছুড়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। রীতিমতো হাসতে হাসতে গড়িয়ে গেলেন মুশফিকুর রহিমরা। সমালোচনার জবাব দিয়ে একামন রেকর্ড গড়ে সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। অতঃপর যা ঘটেছিল, দিনের শুরুটা হয়েছিল বাংলাদেশের ব্যর্থতায় ভরা। দলীয় 3 রান তুলতেই মাহাদুল হাসান জয় ফিরে গেলেন। তিনিও ডবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে অবশ্য প্যাভিলিয়নে ফেরেন ব্যক্তিগত 171 রানে। এরপরে ঠিক পরের 2 ওভার যেতে না যেতেই ফিরলেন মমিনুল হকও। তার ছিল সেঞ্চুরির আক্ষেপ, ব্যক্তিগত 82 রানে সাজঘরে ফিরলেন। এরপরে অবশ্য মুশফিকুর রহিমকে নিয়ে একাই লড়াই চালাচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কিন্তু বেশিক্ষণ সঙ্গী দিতে পারলেন না মুশফিকুর রহিম। ব্যক্তিগত 23 রানের অবশ্য তিনি সাজঘরে ফিরলেন। এরপরে লিটন শান্তর অসাধারণ জুটি ওয়ানডে স্টাইলে ব্যাটিং করতেছিলেন, দলকে নিয়ে যাচ্ছিলেন দূর থেকে বহুদূর। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে বাংলাদেশের দলীয় রান ততক্ষণে পার হয়ে গেছিল 500 রান। এরই মাঝে তুলে নিয়েছিলেন লিটন কুমার দাস দুর্দান্ত এক 50-র পরে অবশ্য ক্রিজে বেশিক্ষণ থিত হতে পারেননি লিটন কুমার দাস। বাংলাদেশের দলীয় রান যখন ছিল 523, তখনই ব্যক্তিগত 66 বলে 60 রানে সাজঘরে ফিরলেন লিটন কুমার দাস। 128তম ওভারের দ্বিতীয় বলের ঘটনা, লেগ সাইডে ঠেলে দিয়ে একটি নয় 2টি রান নিলেন নাজমুল হোসেন শান্ত। সেই সঙ্গে নিজের ক্যারিয়ারের 8ম সেঞ্চুরির দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত, তাও আবার মাত্র 112 বলে। সেঞ্চুরি করার পর নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিমের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিলেন। কেননা যখন ওয়ানডে ফরম্যাটে সমালোচিত হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, তখনই কিনা মানসিকভাবে শান্তকে উজ্জীবিত করছিলেন মুশফিকুর রহিম, তাই হয়তো কৃতজ্ঞতার প্রকাশ জানাচ্ছিলেন।